নতুন অর্থবছরের বাজেটকে একটি চিন্তাশীল বাজেট বলে আখ্যা দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া দেশীয় উৎস থেকে ঋণের কারণে অভ্যন্তরীণ চাপ বাড়বে এমন শঙ্কা সিপিডির গবেষণা পরিচালকের। তবে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসাবে দেখছেন ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। নতুন অর্থবছরে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নিত্যপণ্য সহ বেশ কিছু পণ্যে শুল্ক ছাড় দিয়েছে সরকার। বিএনপি সরকারের বাজেটকে চিন্তাশীল বাজেট বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ও অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে, কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থবছরে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসাবে দেখছেন ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। বাজেটকে উচ্চভিলাষী আখ্যা দিলেও বলছেন এটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও করমুক্ত আয়ের সীমা অপরিবর্তন না রেখে যৌক্তিক হারে বাড়ানোর প্রয়োজন ছিল। এছাড়া টার্নওভার কর 0.6 থেকে আবার 1% করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। তবে সরকারের পরিচালন ব্যয় কমানো গেলে বাজেট ঘাটতি কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মূল অর্থনীতি যদি সামনে না এগোয় তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে এগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন আপাত দৃষ্টিতে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব মনে হলেও প্রস্তাবিত বাজেট উচ্চভিলাষী। তবে বাস্তবায়ন সম্ভব হলে তা হবে ফলপ্রসূ। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।